টু আ নিউ ভিডিও, নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি আর অনেক মজা করছি ট্রিপে। তো চলো এখন সিমলা থেকে ব্লগটা স্টার্ট করা যাক। আমরা এখন সিমলাতে আছি আর এখন হোটেলে আছি। তো এই স্নান করে বেরোলাম, এবার লাঞ্চ করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো চলো আজকে সারাদিন কি করি, সিমলাতে কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আমি লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে আমরা যে রুমে আছি সেই রুম টুরটা দেখিয়ে দেবো। তো লাঞ্চের জন্য নিয়েছিলাম 2টো ফ্রাইড রাইস আর একটা মাটন কষা, একটা স্টিম রাইস। ওদের সাথে আমরা যেই রুমে রয়েছি সিমলাতে সেই রুম টুরটা দেখিয়ে দিই একবার। এইটা হলো মেন দরজা, আর এখানটা একটা কার্ডবোর্ড রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। তো এই যে একটা টেবিল, এখানটা আমার সব ব্যাগপত্র রয়েছে। এখন এখানটায় ট্রলি রেখেছি, টিভি, আর এখানটায় একটা সোফা, একটা চেয়ার, একটা টি টেবিল। আর এই যে আমাদের জানালা, ব্যালকনির পাশের ভিউ দেখো। আর এই যে বেড, তার আগে এখানটায় কেটেল রয়েছে, কফি টি করার মতন সব কিছুই রয়েছে। মাম্মা আর ওর পাপা ঘুমাচ্ছে, আমরা এখন একটু পরেই বেরোবো রেডি হয়ে। আর ওখানটা একটা ছোট্ট টি টেবিল, আর নিচে হলো ওয়াশরুম। তো তারপর একটু রেস্ট নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম সিমলা সাইট সিনের জন্য। তো এখানটায় আমরা যখন বেরিয়েছি তখন হালকা একটু বৃষ্টি হচ্ছিল। আর দেখো তোমাদের আমি ভিউটা দেখাচ্ছি, আমাদের হোটেলের চারিপাশের ভিউটা। আর আমাদের হোটেলের নাম হলো হোটেল রকি ক্লাব। তো হোটেলটা ব্যাপক ছিল, জাস্ট অসাধারণ। আর এখানটায় দেখো গাড়ি পার্কিংয়ের এরিয়া এটা হলো, আর খুব সুন্দর একটা জায়গায় হোটেলটা। আর হোটেলটা কেমন সিস্টেম বলো তো, ওপরটা হলো এই পার্কিংয়ের এরিয়া গাড়ির, আর নিচ দিয়ে হলো বিল্ডিংগুলো। ওপরে না কিন্তু নিচ দিয়ে বিল্ডিংগুলো, ওপরে ছিল রিসেপশনটা হোটেলের, আর নিচ দিয়ে ছিল বিল্ডিংগুলো মানে রুমগুলো। মানে যত নিচে যাবে তত রুম পাবে, আর ওটা ছিল 4তলা অবধি। আই হোপ তোমরা বুঝতে পারছো এখন আমরা কোথায় আছি। সেই আগের 1890-তে যেই বাংলোটা ছিল আর কি, সেটা ব্রিটিশরা ক্যাপচার করে নিয়েছিল, সেইখান থেকে চীন নিয়েছে, আর চীনের থেকে ইন্ডিয়া গেন করেছে বাংলোটাকে এখন। তো এটা অনেক পুরনো হিস্ট্রি আছে। তো এখানটায় দেখো সবাই ফটো ভিডিও করছিলাম, আর এই বাংলোটা দেখতে পুরোটাই 1920 মুভির মতো লাগছিল। আর একটু ভয়ানক টাইপের। বাইরেটাই, ভেতরে ঢুকিনি, আর ভেতরে অ্যালাউও ছিল না, কিন্তু মানে অ্যালাউ ছিল মানে কিছুটা পরিমাণের লোক, মানে সবাই পারবে না। ধর 100 জন 200 জন যাবে, তারপর আবার এখানটা তো ভালোই ক্রাউড ছিল, সবাই ঢুকতে পারবে না। এখানটায় মিনিমাম একটা লিমিট থাকবে, সেরকম ব্যাপার আর কি। আর এখানটায় দেখো কত সুন্দর গাছগুলোতে ফুল ফুটেছিল। আর এখানটায় মাম্মাম তারপর ভাই ওরা সবাই দেখে ছিঁড়তে চাইছিল ফুলগুলো, বাট ওরা ছিঁড়তে দিচ্ছিল না, বকা দিচ্ছিল। আর জায়গাটা এতটা সুন্দর। আমি এখানটায় রিলস, ভিডিও, ফটো সব করেছি, তোমরা সব আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডিতে পেয়ে যাবে। আর এটা দেখো মাম্মাম কাঁদছিল কেন বলো তো, মাম্মাম একা এখন হাঁটবে এখান দিয়ে, আর ও উল্টো দিকে যাচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি তার পিছনে যাচ্ছে, যার জন্য ওকে জোর জবরদস্তির পাপা নিয়ে আসছে বলে ও কান্নাকাটি করছিল। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো চলো আমরা একটু ফটো ভিডিও করতে থাকি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এইখানটাই হলো সেই মিউজিয়ামটা ছিল আর্মি ক্যাম্পদের। তো এই মিউজিয়ামটা 5টার পর বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা আর ভেতরে ঢুকতে পারিনি। আর এখানটা 5টার বেশিই বাজছিল। তো দেখো, তোমাদের বাইরে থেকে একটু দেখালাম এখানটার পাইন ফরেস্টগুলো আর গাছগুলো কত বড় বড়, কি সুন্দর লাগছিল। তো তারপর চলে আসলাম মল রোডে। ওই দেখো কত উপরে চার্চটা, ওইখানটায় যাব। এটা দেখতে যতটা ইজি মনে হচ্ছে, উঠতে ততটাই কষ্ট ছিল। আর এই চার্চটা খুবই বড়, যার জন্য তোমাদের এত ইজি লাগছে। আমাদের প্রথমে লিফটে উঠতে হয়েছে, তারপর অনেকটা হাঁটতে হয়েছে পাহাড়ের উপরে, তারপরে গিয়ে আমরা চার্চটা দেখতে পেয়েছি। তো চলো, বাবা এখানটা লিফটের জন্য টিকিট কেটে নিয়েছিল, তো লিফটে করে এখন মল রোডে যাওয়া যাক। আর আমরা এখানটায় চলেও এসেছি মল রোডে। আর এখানটায় এখন যতটা ফাঁকা ছিল, সন্ধ্যের সময় তোমাদের তো দেখাবো কতটা ভিড় হয়ে গেছিলো। আর এখানটায় সব জিনিসগুলো খুবই এক্সপেন্সিভ, যার জন্য বেশি কিছুই নেওয়া হয়নি। দুটো জিনিস নিয়েছি, মাম্মামের দুটো ফিডিং বটল নিয়েছিলাম, আর ভাই একটা কার নিয়েছিল, খেলনা টয় কার। আর এখানটায় জামা কাপড়গুলো দেখো খুব খুব সুন্দর। কি নেবো বলো, এতটা এক্সপেন্সিভ কিছুই নেওয়া হয়নি, বাট জাস্ট দেখছিলাম, জাস্ট অসাধারণ ছিল। অনেকটা হেঁটে লিফট করে আমরা চলে আসলাম ফাইনালি চার্চের সামনে। আমি কিন্তু পাহাড়ে ওঠাটা তোমাদের দেখাইনি, কারণ তখন আমি অলমোস্ট হাঁপিয়ে গেছিলাম উঠতে উঠতে। আর অনেকটা উঁচু, অনেকটা। আর এই জায়গাটা যখন স্নোফল হয়, ঠান্ডার সময় হয়, তখন অসাধারণ লাগে দেখতে। কারণ এখনই আমি যা দেখে এসেছি এতটা সুন্দর, যার জন্যে খুব ভালো লাগছিলো। তারপর ওখান থেকে একটু টাইম স্পেন্ড করে আবার চলে এলাম একটু নিচে, মানে ওখানেরই সাইডে, বাট একটু নিচে আর কি, ওখান থেকে আরেকটু নিচে আসতে হয়। তো দেখো সেখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি কতটা সুন্দর। আর এই যে হলো সন্ধ্যের সময় মল রোডটা, সন্ধ্যের সময় মল রোডটা দেখো কতটা ভিড় হয়েছে। তো চলো দেখতে থাকো, বেশি কথা বলবো না। আর এখানটার জিনিসগুলো জাস্ট ওয়াও, তাকিয়েছিলাম আর কি। এখান থেকে আরেকটা জিনিসও নিয়েছি, আমার মাথায় যে টুপিটা আছে, তোমরা আমার ইনস্টাগ্রাম রিলস আর ভিডিওতে দেখতে পাবে, নেক্সট ব্লগগুলোতে। আমার মাথায় যে টুপিটা ছিল এটাও এখানে মল রোড থেকে কেনা। টুপিটার দাম জানো কত নিয়েছে? থাক, আর বলবো না এইখানটায়, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর চলে এসেছিলাম আমরা হোটেলে এসে একটু রেস্ট নিয়ে চলে আসলাম ডিনার করতে রাতের। তো এখানটা ছিল বুফেট সিস্টেম। তো ওই দেখো এখানটা বুফেট সিস্টেম ছিল। আর এই হোটেলের রেস্টুরেন্টটাও এত সুন্দর। আর ওই যে পাশে ছিল বার, তো খুব সুন্দর ছিল হোটেল। চলো গাইজ ডিনারটা করে নিই। গুড মর্নিং বন্ধুরা। তো কাল রাতে আমি আমার ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 6:30। আর এখানটায় আমি একটু বসে ভিডিও এডিট করছিলাম, আজকে পোস্ট করবো একটা ভিডিও, তার জন্যে। তো চলো তোমাদের বাইরের একটু ভিউটা দেখিয়ে দিই, তারপর আমার ভিডিওটা এখানে শেষ করি। এখনই আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, মানে সিমলা থেকে বাবা এরপর যে সাইট সিন আছে সেগুলো দেখিয়ে আবার অন্য কোথাও নিয়ে যাবে, অন্য রুমে যাব। তো সেই ভিডিওটা আবার নেক্সট ব্লগে স্টার্ট করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সিমলার এই ভিডিওটা এতটাই থাকবে। তো তোমাদের পিছন ক্যামেরা করে একবার আমি সিনাইটাস দেখিয়ে দিই, ভিউটা কতটা ভালো লাগছে, সকালের ভিউটা। আর রাতের ভিউটা খুব সুন্দর লেগেছিলো, কিন্তু রাতে না আমি এখান থেকে ক্যাপচার করছিলাম ঠিকই, কিচ্ছু বোঝা যাচ্ছিলো না যে এটা পাহাড় না লাইট, কিচ্ছু বোঝা যাচ্ছিলো না, যার জন্যে আমি আর ভিডিওটা করিনি। বাট চোখে দেখেছি তো খুব খুব সুন্দর লাগছিলো, খুব ভালো লাগছিলো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, দিয়ে ভিডিওটা শেষ করবো।
তো চলো, ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো দেখে সুস্থ থেকো, টাটা।